বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মৌ, আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সেদিনকে রান্দে বাসন্তী ধাবাতে গিয়ে চিকেন মানচাও স্যুপ খেয়েছিলাম, আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম আমিও বাড়িতে গিয়ে তৈরি করব। তাই কথা মতোই প্রথমে চিকেনের স্টকটাকে তৈরি করে নিলাম। তারপরে ছোট ছোট করে রসুন, আদা, ক্যাপসিকাম, গাজর আর বিনস কেটে নিয়েছিলাম, আর মাংসটাকেও ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম। তারপরে সবকটাকে একটু হালকা করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম, আর ওপর দিয়ে যে চিকেনের স্টকটা বানিয়েছিলাম সেটা ঢেলে দিলাম। এই চিকেনের স্টকটা বানিয়ে যদি এই স্যুপটা তোমরা তৈরি করো তাহলে কিন্তু পুরো রেস্টুরেন্টের মতো খেতে হবে। আর এবার এই চিকেনের স্যুপটার মধ্যে কিন্তু আমি একটু ডার্ক সোয়া সস আর একটু টমেটো সস দিয়ে দিয়েছিলাম। ডার্ক সোয়া সসটা যতই গাঢ় হবে ততই কিন্তু এই স্যুপটার রঙটা খুব সুন্দর হবে। তারপরে আমি একটু পরিমাণ মতো লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। লবণটা কিন্তু পরেই দেবে, কারণ ডার্ক সোয়া সসের মধ্যে অলরেডি কিন্তু লবণ থাকে। এবার একটা ডিম ফাটিয়ে ভালো করে গুলে নিয়ে স্যুপটার মধ্যে ঢেলে দিলাম। আর জানো তো, স্যুপের মধ্যে যখন ডিম দেবে তখন কিন্তু ভালো করে নাড়াচাড়া করবে, তাহলে স্যুপের মধ্যে কিন্তু ডিমটা ভালোভাবে মিশিয়ে যাবে। এবার একটু স্যুপটাকে আরও একটু ঘন করার জন্য একটু কর্নফ্লাওয়ার গুঁড়ো আমি দিয়ে দিয়েছিলাম। আর জানো তো, সবথেকে বড় এই স্যুপটার আকর্ষণ হচ্ছে চাউমিনটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে তেলের মধ্যে ভেজে নিয়ে মচমচে করে নিতে হবে। তারপরে যখন এই স্যুপটা তৈরি হয়ে যাবে, এই চাউমিনটা ভালো করে স্যুপের মধ্যে মিশিয়ে খেতে হবে। তোমাদের এই মিনি ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো কিন্তু। আর তোমরা এই ভালো লাগলে একটা বাড়িতেও তৈরি করে খেও। টাটা।